গোমতী জেলার মৎস্য অধিকর্তার উদ্যোগে গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে গত 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা অন্তর্গত মৎস্য সহায়ক যোজনার প্রকল্পের অধীন মৎস্যজীবীদের মধ্যে 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান এবং জেলাভিত্তিক মৎস্য সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গোমতী জেলা পরিষদের 1 নং কনফারেন্স হল ঘরে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদীপ রায়। এছাড়া ছিলেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সচিব অনিরুদ্ধ ভট্টাচার্য, সহকারী সভাধিপতি সুজন সেন ও গোমতী জেলার মৎস্য উপ অধিকর্তা কৃষ্ণ হরি ত্রিপুরা সহ প্রমুখ। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি শ্রী দেব রায় বলেন, 2024 সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীর মধ্যে 1,33,49,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং সঙ্গে অন্যান্য সামগ্রীও প্রদান করা হয়েছে। সর্বমোট 6,762 জনের মধ্যে এই অনুদান প্রদান করা হয়। সভাধিপতি আরও বলেন, 2025-26 অর্থ বছরে 2,90,47,680 টাকা 6,042 জন মৎস্য চাষীকে দেওয়া হয়েছে। রাজ্য সরকার থেকে মৎস্য চাষীদের বিভিন্নভাবে সাহায্য করে চলছে। পাশাপাশি মৎস্য চাষীদের জন্য বিনামূল্যে দেওয়া হয়েছে বীমার সুবিধা। আজকের এই অনুষ্ঠানে সকল অতিথিদের হাত ধরে মৎস্য দপ্তর থেকে দেওয়া হয়েছে জাল, বরফের বক্স ও অর্থরাশির চেক তুলে দেওয়া হয় মৎস্য চাষীদের হাতে। দপ্তরের এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় গোমতী জেলা পরিষদের কনফারেন্স হল ঘরে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। এরকম বন্যা অনেক হয়েছে, কিন্তু কোনো বছরই আমরা এই ধরনের মৎস্য চাষীরা যারা মৎস্য চাষ যারা আমরা করি, মাছ চাষ যারা আমরা করি, আমরা কিন্তু এই ধরনের কোনো সুযোগ সুবিধা পাইনি। শুধু গোমতী জেলাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে 4,23,25,000 টাকা বা আরো একটু বেশি টাকা শুধু আর্থিক সাহায্য করেছেন। অন্যান্য সামগ্রী বা শুধু আর্থিক সাহায্য আমরা পেয়েছি আমাদের এই জেলাতে 4,25,00,000 বেশি, যেটা কোনোদিন আমরা আমাদের বিগত দিন দেখিনি কোন সরকার এভাবে মৎস্য চাষীদের পাশে দাঁড়াতে। তো তার জন্য রাজ্য সরকারের দপ্তরে যিনি মন্ত্রী সুধাংশু দাস মহোদয়কে এবং কেন্দ্রীয় সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে মৎস্য চাষীদের জন্য রাজ্য সরকার এবং যারা দায়িত্বে আছেন ওনারা চিন্তা করে। তাদেরকে ধন্যবাদ জানাবো এই সবার মাধ্যমে যে আমাদের মতো যারা মাছ চাষ আমরা করি আমাদেরকে সাহায্য করে। পাশাপাশি আমাদের মাননীয় চালু করেছেন, ঠিক তেমনি আমাদের মৎস্যমন্ত্রী লাইফলং না দিলেও সেটা দুবার করে একজন মৎস্য চাষীকে দেন, প্রতি বছর 6,000 টাকা করে। সেটাই বছর আমরা গোমতী জেলাতে আমরা 700 পরিবারকে 700 মৎস্য চাষীকে আমরা এবার এই টাকাটা দপ্তর দিয়েছেন। 6,000 টাকা আপনারা 2 বছর পাবেন, এবছর এবং আগামী বছর আপনারা পাবেন 6,000 টাকা করে। সেটাও কিন্তু মাননীয় মন্ত্রীর নিজস্ব উদ্যোগে এবং ওনার নিজস্ব প্রচেষ্টায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য, আমাদের প্রথম কৃষক যারা মাছ চাষ করি আমাদের জন্য মঞ্জুর করেছেন। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের যিনি ফিশারি দপ্তরের মৎস্য দপ্তরের যিনি মন্ত্রী মাননীয় সুধাংশু দাসকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগের জন্য, যেটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। আপনারা জানেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ ত্রয়োবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2025, সোমবার 15 সেপ্টেম্বর থেকে রবিবার 28 সেপ্টেম্বর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর। 425 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, গ্লিটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ। একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শারদীয়া স্বর্ণ সম্ভার 2025, 15 থেকে 28 সেপ্টেম্বর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।